3C লিভ বলতে কি বোঝায়? যেমন আপনি তো বলেছেন যে আপনি আন্ডার গ্রাজুয়েট কোর্সে এসেছেন 2020-এ। তার মানে আপনার ভিসা ছিল হয়তো 23 সালের কোনো এক তারিখ পর্যন্ত, বা ভিসা শেষ হয় নাই। এই অবস্থায় যদি আপনি অ্যাসাইলাম সিক করেন, ইউজুয়ালি আপনার লফুল লিভ কন্টিনিউ হওয়ার কথা। তো ওনার স্টেপ বাই স্টেপ প্রসেস, আপনি যদি আমার এই কথা পুরোটা শুনেন, এটা জটিল একটু। কোর্স যদি কমপ্লিট না থাকে তাহলে উনি স্কিলড ওয়ার্কার ক্যাটাগরিতে সুইচ করতে পারেন না। কলে চলে যায়। কে আছেন এখন লাইনে? আপনার প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমার দুইটা প্রশ্ন ছিল, একটু লম্বা। প্রথম প্রশ্নটা হচ্ছে, আমি মানে 2020-এ আন্ডার গ্রাজুয়েশনে স্টুডেন্ট বিষয়ে ওই ইউকেতে চলে আসলাম। তারপর আনফরচুনেটলি আমার ওই কোর্সটা কমপ্লিট করা হয়নি। আর আমি বর্তমান অবস্থায় অ্যাসাইলামে আছি এবং আমার রিভিউ চলে, মানে রিভিউ রেজাল্টও দিয়ে দিছে, মানে আমার রিজেক্ট হয়েছিল। তারপর বর্তমানে মানে আমি ওই হিয়ারিং এর জন্য ওয়েট করতেছি। বাট আমি যেখানে কাজ করি ওইখানে একটা সুযোগ ছিল, মনে করেন আমার মালিক আমাকে স্পন্সরের জন্য মানে রাজি হয়েছে, বাট মানে আমি জানি না ওয়েদার আমি কি ওই স্পন্সরের জন্য মানে পাবো কিনা, ওইটা আমার কোর্স যে কমপ্লিট না ওইটা নিয়ে একটু জানতে চাইছি। আর সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে, আমার এক পরিচিত বড় ভাই, উনি মানে ওনার ওয়াইফকে নিয়ে ইউকেতে আসছিলেন মাস্টার্স প্রোগ্রামের জন্য। আর ওরা সাকসেসফুলি কোর্সও কমপ্লিট করেছে। আর মানে তাদের মধ্যে মানে ওয়াইফের এবং ওই বড় ভাইয়ের মধ্যে মানে সম্পর্কটা আর মানে ঠিক রয়নি। ওয়াইফও ওনার অন্যখানে বিয়ে হয়ে গেছে, আর উনিও বর্তমানে অ্যাসাইলামের আন্ডারে আছেন। বাট তিনি মনে করেন কোনো এখনো ইন্টারভিউ দেওয়া হয় নাই। তো ওনারও একটা সুযোগ ছিল, উনি কি পারবেন মনে করেন ওই স্কিল ওয়ার্কারে যেতে? বা যদিও ইন্টারভিউ যদি ডাকা হয় ওনার, আর মনে করেন পজিটিভ নাও হয়, তারপরেও কি উনি কি ওই স্কিল ওয়ার্কার রুটে কোনো দিন সুযোগ থাকলে যেতে পারবেন কিনা, ওইটা যদি একটু বলতেন। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি লাইন থেকে সরে যাবেন না। দুই তিনটা আমার সম্পূরক প্রশ্ন আছে। এক নম্বরে, আপনি 2020-এ স্টুডেন্ট ভিসা এসেছিলেন, আপনি বলেছেন আপনি কোর্স কমপ্লিট করেন নাই। তো যদি কোর্স কমপ্লিট করে না থাকেন, আপনার যদি 3C লিভ এখনো থাকে, যেমন ধরেন 3C লিভ বলতে কি বোঝায়? যেমন আপনি তো বলেছেন যে আপনি আন্ডার গ্রাজুয়েট কোর্সে এসেছেন 2020-এ। তার মানে আপনার ভিসা ছিল হয়তো 23 সালের কোনো এক তারিখ পর্যন্ত, বা আরেকটু বেশিও থাকতে পারে। 24 পর্যন্ত আমার কোর্স ছিল। জি, কবে পর্যন্ত ছিল ভাইয়া? 2022-এর অক্টোবর পর্যন্ত আমার কোর্স ডিউরেশন এরকম ছিল আর কি। তাহলে হচ্ছে হয়তো 2023-এর ফেব্রুয়ারি পর্যন্ত আপনার ভিসা ছিল, বুঝেছেন? আপনি যদি ওই সময়ের ভিতরে আপনি মানে ভিসা শেষ হওয়ার আগে যদি, এবং আপনি যদি 60 দিনের লেটারও না পেয়ে থাকেন এবং ভিসা কন্টিনিউ ছিল, এরকম অবস্থা যদি হয়, 60 দিন পান না মানে ভিসা শেষ হয় নাই, এই অবস্থায় যদি আপনি অ্যাসাইলাম সিক করেন, ইউজুয়ালি আপনার লফুল লিভ কন্টিনিউ হওয়ার কথা। 3C লিভ বলি আমরা এটাকে, এটা কন্টিনিউ হওয়ার কথা। রিগার্ডলেস ওটা যদি আপনার কন্টিনিউ হয়, ধরে নিলাম আপনার এরকম হয়েছে, এবং এখন আপিলে যেহেতু অন টাইম আপিল যদি করে থাকেন রিফিউজ হওয়ার পরে, তাহলে আপনার 3C লিভ কন্টিনিউ হচ্ছে। কিন্তু স্কিলড ওয়ার্কার ক্যাটাগরিতে যাওয়ার জন্য যারা এর আগে স্টুডেন্ট ভিসা এসেছেন, স্টুডেন্ট ভিসা তাদের এখনো আছে, অথবা স্টুডেন্ট ভিসার 3C লিভ বা কন্টিনিউয়াস লিভটা স্টুডেন্ট ভিসাটাই ক্যারি অন করছে এখনো পর্যন্ত, এরকম যদি হয়, তাহলে তার কোর্স যদি কমপ্লিট না থাকে তাহলে উনি স্কিলড ওয়ার্কার ক্যাটাগরিতে সুইচ করতে পারেন না। তার মানে আপনার জন্য আমার প্রশ্নের উত্তর হচ্ছে যে আনফরচুনেটলি আপনি পারবেন না, কারণ আপনি কোর্সই কমপ্লিট করেন না ইন ফার্স্ট প্লেস। সো এন্ড অফ দ্য স্টোরি এখানে। আর আপনার ফ্রেন্ডের জন্য যেটা, উনি কি মেইন অ্যাপ্লিকেন্ট না উনি ডিপেন্ডেন্ট? আপনার উনি ডিপেন্ডেন্ট। আর ওনার উনি যদি এখন, এবং আপনি বলেছেন যে উনি যার সাথে যিনি ওনার ওয়াইফ ছিলেন, যিনি মেইন অ্যাপ্লিকেন্ট ছিলেন, ওনার সাথে ওনার রিলেশনশিপটা ব্রেকডাউন হয়ে গিয়েছে, ডিভোর্স হয়ে গিয়েছে এককালে। তারপরে হচ্ছে এরপরে কি হয়ে গেছে যে উনি ওনার মতো করে অ্যাপ্লিকেশন করেছেন, ঠিক আছে? তো উনি যদি ওনার মতো করে অ্যাপ্লিকেশন করে, একটু আমাকে হোল্ড করবেন। থ্যাংক ইউ। সো যেটা হয়েছে, তো আপনি আপনার ফ্রেন্ড যিনি, হ্যাঁ, উনি চাইলে এখন যদি ওনার 3C লিভ থাকে এবং যদি বেল কন্ডিশনে উনি না থাকেন, ওনার সলিসিটরকে দুটো জিনিস চেক করতে বলবেন। এক নাম্বার হচ্ছে ওনার 3C লিভ এখনো আছে কিনা, আরেক নাম্বার হচ্ছে গিয়ে উনি যাতে বেল কন্ডিশনে না থাকেন। যদি বেল কন্ডিশনে থাকেন, 3C লিভ থাকা অবস্থায়ও যদি ওরা বেল কন্ডিশন দিয়ে দেয় হোম অফিস, তাহলে আমার প্র্যাকটিসে আমি অসংখ্যবার, বেশ কয়েকবার দেখেছি যে বেল কন্ডিশনটাকে তখন আমরা চ্যালেঞ্জ করি, প্রি অ্যাকশন প্রোটোকল করি, তখন বেল কন্ডিশনটা সাধারণত মানে তারা রিমুভ করে দেয়। বেল কন্ডিশনটা
চলে যায়, বেল কন্ডিশন আর থাকে না, ইম্পোজ করা থাকে না, বেল কন্ডিশন উইল বি অ্যাবলিশড অর রিমুভড। তো এটা যদি হয় তাহলে উনি যদি কস পান এবং উনি যদি ইংলিশের B1 কমপ্লিট করেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেভেল B1 সেল্টের, যেটা B1 মানে হচ্ছে 4টা হতে হবে, লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং 4টা মডিউলের B1 যদি থাকে ওনার, তাহলে উনি সুইচ করতে পারবেন। তবে আপনি আরেকটা কথা বলেছেন যে উনি আপিলে আছেন, এখানে আরেকটু ট্রিক আছে, মানে আইনের অনেকগুলো ফাঁক ফোকর এখানে দেখা যাচ্ছে। এই আপিলটা উইথড্র না করলে উনি আবার অ্যাপ্লাই করতে পারছেন না পয়েন্ট বেস সিস্টেমের আওতায়। তো ওনার স্টেপ বাই স্টেপ প্রসেস, আপনি যদি আমার এই কথা পুরোটা শুনেন, এটা জটিল একটু, আমি বলবো যে 1 নাম্বার ওনার 3C লিভ আছে কিনা ওটা ভালো করে চেক করতে, মানে কন্টিনিউয়াস লফুল লিভ। 2 নাম্বার হচ্ছে ওনার কি বেল কন্ডিশন আছে কি নাই, যদি বেল কন্ডিশন থাকে তাহলে অবশ্যই আগে ওটাকে রিমুভ করাতে হবে। তারপরে বাই দ্যাট টাইম ওনাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ পাস করতে হবে, IELTS ফর UKVI এটা যদি দেয় তাহলে মিনিমাম 4 পেতে হবে সবগুলো, অথবা এটার ইকুইভ্যালেন্ট যে আরো 3টা ইয়ে আছে, এক্সাম আছে, এগুলো কোনোটাতে দিয়ে B1 এর ইকুইভ্যালেন্ট 4টা মডিউলের যে B1 সেটাতে ইকুইভ্যালেন্ট পেতে হবে। তারপরে আপিল সবকিছুর জন্য উনি রেডি একেবারে, ওনার কস জেনুইনলি কস অ্যাসাইন করা আছে, কসে কোনো ভুল ভ্রান্তি নাই, কোনো কিছু নাই। তা এই অবস্থায় উনি কি করবেন, আপিলটা প্রথমে উইথড্র করবেন, উইথড্র কনফার্মেশন যখন আসবে কোর্ট থেকে তার পরের দিন বা এর পরের দিন উনি অ্যাপ্লিকেশন করবেন, দেন ইট শুড বি ফাইন। তো আমি বলবো যে এটা নিজ হাতে করাটা ঠিক হবে না, ডোন্ট ট্রাই ইট অ্যাট হোম। আপনি করবেন, ওনাকে বলবেন যে একটা ভালো সলিসিটারের এই সমস্ত কথাগুলো পুঙ্খানুপুঙ্খ রূপে বুঝেছেন উনি, এবং উনি ওনার সলিসিটারকে বলবেন, দেন সলিসিটার সাহেব ডেফিনেটলি যদি এক্সপেরিয়েন্স সলিসিটার হন ইমিগ্রেশনে, হি উইল ইমপ্লিমেন্ট অল দোজ রুলস অ্যান্ড ইট ইজ ভেরি মাচ পসিবল, বিকজ উনি হচ্ছেন স্টুডেন্ট ভিসা ডিপেন্ডেন্ট ছিলেন, মেইন অ্যাপ্লিকেন্ট উনি ছিলেন না। সো দ্যাটস হাউ ইট ইজ। তো এইভাবে উনি করতে পারেন। তো আমার এই উত্তরটা যে দিলাম, এই অংশটা আপনারা একাধিকবার শুনতে পারেন, কারণ কোনো লে পার্সনের এই ধরনের উত্তর একবার শুনে বুঝে যাওয়ার কথা না, একাধিকবার শুনলে বেটার হবে, আপনি তাহলে ভালো বুঝতে পারবেন। আশা করি আপনি প্রশ্ন উত্তর পেয়ে গিয়েছেন। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। Wilden Legal Solicitors, your trusted law firm.